হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। নতুন বছরটাকে খুবই এনজয় করছেন, ঘুরতে বেড়াচ্ছেন। তো আজকে দেখব নতুন বছরেই আপনার পার্টনার রাত্রেবেলা কি ভাবছে। তো চলুন দেখে নিই আপনার আর আপনার পার্টনারের থিঙ্কিং। তো প্রথমেই দেখব আপনার থিঙ্কিংটা। আশা করছি আপনারা ভালো আছেন। এটাই আমি ভগবানের কাছে প্রে করব যে নতুন বছরে সবাইকার উইশগুলো যেন পূরণ করে দাও ভগবান। কারণ প্রত্যেক মানুষই কষ্ট পেনের মধ্যেই আছে। তো উইশগুলো যদি পূরণ করে দাও তাহলে খুবই ভালো। কষ্ট পেনের নাম করতে করতে কষ্ট পেনেরই এনার্জি আসছে। তো হ্যাপি তো দেখতে পাচ্ছি না সেরকম আপনার এনার্জিটা। দেখুন এখানে যারা দেখছেন, যারা মেল আছেন, এখানে ছেলেরা আছেন, তারা অত্যধিক ড্রিঙ্কিং কেন করছেন? এত ড্রিঙ্কিং বা নেশা বা আদার্স কিছু এত কেন করছেন? এটা আপনার পার্টনারও 2-3 দিন আগেই বেরিয়েছিল বা কালকেই বেরিয়েছিল একটা এনার্জি, বাট এখানে আপনার আজকে বেরিয়েছে অত্যধিক। মানে মেলদের বেশিরভাগ বলছি, ছেলেদের বেশিরভাগ বলছি। দেখুন এটা কিন্তু সলিউশন নয়। যারা করছেন এটা তারা ঠিক বুঝতে পারছে কাদের বলছি, যারা করছে না তাদের উদ্দেশ্যে বলছি না। এটা কিন্তু সলিউশন নয়, এটা সলিউশন নয়। অ্যাকসেপ্ট করুন, এখন যে সিচুয়েশন থেকে অ্যাকসেপ্ট করুন। এইসব করে কোনো লাভ নেই, ঠিক আছে? ডিপ্রেশনটাকে কীভাবে নিজেকে সুস্থ করতে হবে, সিচুয়েশনশিপটা কী করে ঠিক হবে সেটার দিকে ধ্যান দিন, ঠিক আছে? সেটা নিজেকে নিজের প্রতি ওয়ার্ক করেই হবে, সেটা এইসব করে হবে না। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করছেন সেটা রাখবেন, যেটা ম্যাচ করছে না আদার্সের জন্য ছেড়ে দেবেন। মেল ফিমেল, সেম সেক্স, থার্ড জেন্ডার, শতবা বিধবা, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, ম্যারিড সবাই দেখতে পারে। ওকে, সব রাশি, সব ধর্মের মানুষ। ব্যালেন্স আপনার মনে হচ্ছে যে 24-এ এসেও সেই হাল, কোনো কিছু বদলায়নি, কোনো কিছু পাল্টায়নি। পার্টনারকে অফার করলে পার্টনার সেই মুখ ঘুরেই আছে, কোনো চেঞ্জ নেই তার মধ্যে। স্টাকনেসের মধ্যে এখনও আছেন, কারণ প্রচণ্ড পরিমাণে তাকে ভালোবাসেন আপনি। আপনি যদি মেয়ে বা ছেলে যারাই দেখছেন, অনেকে মেয়েরাও কিন্তু এইসব করছেন, মানে নেশা এগুলো করছেন। তো করাটা টোটালি বন্ধ করুন, বা আদার্স কিছু জিনিসটা মানে আছেন। তো প্রচণ্ড পার্টনারের প্রতি একটা পজিটিভনেস, ভালোবাসা, প্রোটেক্ট করে রাখা, অত্যধিক ভালোবাসেন, অত্যধিক। যে ভালোবাসাটা বোধহয় আপনি নিজেকে কখনো ভালোবাসেননি, এরকম ভালোবাসেন। মানে মানে হাত সে জাদা বলে না, হাত সে জাদা কিসি সে প্যার, ওরকম হাত থেকে বেরিয়ে গেছেন, নিজেদের দায়রা বাউন্ডারি থেকে বেরিয়ে তাকে চেয়েছেন, তাকে পেতে চান, অ্যান্ড তার জন্য অ্যাকশন নিতে চান, তাকে নিজের লাইফে আনতে চান, ঠিক আছে? তো কারণ আপনার মনে হয় উনি আপনার হ্যাপিনেসের কারণ, হ্যাপিনেসের উৎস। আপনি যদি ওনার সঙ্গে থাকেন তো আপনার লাইফে প্রতিটা জিনিস হ্যাপি। উনি যদি আপনার লাইফে না থাকেন তো আপনার লাইফটা চরম দুঃখ, কষ্ট, পেন। উনি যদি থাকেন আপনার কেরিয়ার বা আদার্স সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ একটা বার্ডেনের মধ্যে আপনি আছেন, আপনার লাইফে লাভ ছাড়াও দেখতে পাচ্ছি আদার্স কিছু বার্ডেন আপনার লাইফে আছে। হতে পারে ফ্যামিলি রিলেটেড বার্ডেন, যে বিয়ে করে নেয়, বয়স তো হচ্ছে, এজ তো হয়ে যাচ্ছে, বা ফাইন্যান্স কিছু বার্ডেন, ঠিক আছে? এরকম একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি। আপনি আপনার পার্টনারের থেকে চান কমিটমেন্ট, রিউনিয়ন, লয়ালিটি, কোথাও বেরিয়ে ঘুরতে, মানে আপনাকে অনেকে অফার করছে বন্ধুরা যে চল দীঘা পুরী ঘুরে আসি, বাট আপনি চাইছেন আপনার পার্টনারের সঙ্গে আপনি যেতে। এরকম অনেকেরও এনার্জি আছে। বন্ধুদের সঙ্গে কি হবে, বন্ধুদের সঙ্গে থোড়ি হ্যাপি হবো, আমার পার্টনার গেলে আমি হ্যাপি হতাম, এরকম অনেকের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো দেখে নিই নাইট থটটা, আপনার পার্টনারে কী ভাবছে নাইট থটটা। ফাইভ অফ উইজডম। দেখুন আপনাদের মধ্যে এখানে সেরকম কথাবার্তা হচ্ছে না মধ্যে। আপনার পার্টনারও এখানে বোঝা ক্যারি করছে, পাস্টের ট্রমা বা পাস্টের যে জিনিসগুলো হয়ে গেছে সেটার বোঝা এখনও মাথার মধ্যে ক্যারি করছে। এই মুহূর্তে প্রচণ্ডভাবে নেগেটিভ, আপনার পার্টনারও নেগেটিভ আছে, দেখতে পাচ্ছেন? প্রচণ্ডভাবে একটা বিচ্ছিরি এনার্জির মধ্যে আপনার পার্টনার আছে। নিজের প্রতি রাগ, নিজের প্রতি এই যে সেপারেশন, যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়েছে, তিনিও খুশি নেই। মুনের এনার্জি, প্রচণ্ডভাবে একটা ফিয়ার ইস্যু, আপনাকে হারাবার ফিয়ার ইস্যু, বা কোনো ফিয়ার ইস্যু ওনার লাইফের
পাস্টের ফিয়ার কোনো, বা মাকে যদি আপনার পার্টনার ভয় পায়, কোনো একটা ফিয়ার ভয় পাচ্ছে এই মুহূর্তে, কোনো ব্ল্যাক ম্যাজিকে হতে পারে যে আপনার পার্টনার এই মুহূর্তে সুস্থ নেই, একটা ভয় আতঙ্কে কাটাচ্ছে। হতে পারে সবাইকার ক্ষেত্রে তো ব্ল্যাক ম্যাজিক না, এক দুজনের ক্ষেত্রে বোধহয় এটা হয়েছে, বাট আদার্সের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি উনি ভয় পাচ্ছেন সত্যতার সঙ্গে সত্য জিনিস জানতে, বা আপনাকে কোনো কিছু লুকিয়েছে সেটা সত্য জিনিসটা আপনাকে জানাতে, এরকম কিছু জিনিস ওনার মধ্যে আছে যে সত্যিটা যদি আপনি জেনে নেন তাহলে আপনি হয়তো ওনাকে ছেড়ে দেবেন চিরকালের মতো। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি। 2 অফ কারিশমা মিনস হচ্ছে এখানে, ঠিক আছে। অ্যান্ড 2 অফ কারিশমা, উনি দুটো সিচুয়েশনে ফেসে আছেন, ঠিক আছে। কোনো রাজ মিস্টিরিয়াস আপনার কাছে লুকানো আছে যেটা আপনি নিজেও জানেন না, জানলে হয়তো আপনি ওনাকে ছেড়ে দিবেন, এই ভয়টা ওনার মধ্যে বারবার কাজ করছে। 8 অফ কারিশমা, উনি চাইছেন সম্পর্কটাকে ভালো করে চান্স দিতে, সম্পর্কটা মেনটেন করতে, সম্পর্কটা ভবিষ্যৎ ফিউচার উনি চান সানের, কারণ আপনার সঙ্গে উনি হ্যাপিনেস, আপনার সঙ্গে পিওর লাভ, আপনার সঙ্গে গ্রোথ, আপনার সঙ্গে প্রসপেরিটি, আপনার সঙ্গে সমস্ত জিনিস উনি লাইফে এনজয় করতে চান, এটা ওনার এনার্জি। বাট উনি নিজেও হ্যাংম্যান, কী করে সম্ভব, কী করে পসিবল এই জিনিসটা, ওনার মধ্যে কোনো ভয় ঘর করে আছে, সেই ভয় থেকে উনি বেরোতে পারছেন না। 2 অফ উইজডম, আপনাকে প্রচণ্ড পরিমাণে উনিও ভালোবাসেন, উনি নিজেও জানেন যে লাভটা মিউচুয়াল, একটা সোলগত লাভ, এটা কিন্তু নর্মাল অ্যাট্রাকশন বা নর্মাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লাভ নয়, এটা আলাদা একটা ডিভাইন লাভ, যেটা আপনার পার্টনারও জানে, ঠিক আছে। অনেক কিছু উইজডম, অনেক কিছু জ্ঞান উনি প্রাপ্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে। হয়তো উনি কাউকেই নিজের ফেস দেখাচ্ছে না, টোটালি নিজেকে একা করে নিয়েছেন, টোটালি নিজেকে একটা কেবের মধ্যে রেখেছে, কেজের মধ্যে, একটা জেলখানা বলতে পারেন, বা একটা গুহার মধ্যে রেখেছে, মানে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ওনার চলছে কিন্তু, ঠিক আছে। অনেক কিছু জানতে বুঝতে পারছেন, ম্যাচুরিটি লেভেল কিন্তু ওনার হাই হচ্ছে, যেটা হয়তো কোনোদিনও হাই হতো না, ঠিক আছে। কুইন অফ স্ট্রেংথ, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের ওনার একটা অ্যাট্রাকশন আছে, প্রচণ্ড পরিমাণে আপনার বিউটি, আপনার হ্যান্ডসাম, বা আপনার কাজ, বা আপনার অ্যাকশন ওরিয়েন্টেড নেচার, বা আপনার যে ক্রিয়েটিভিটি, বা আপনার মধ্যে যে ট্যালেন্টেড গুণগুলো আছে, বা আপনি এগিয়ে যাচ্ছেন, বা আপনার নাম হচ্ছে এত, এগুলো দেখে আরও অ্যাট্রাক্টেড, আপনার ইনার বিউটি অ্যান্ড আপনার উপরের বিউটি দুটো দেখি, ঠিক আছে। অ্যান্ড আপনি ওনাকে প্রচণ্ড লাভ, কেয়ার, অ্যাফেকশন দিয়েছেন একটা টাইমে, এখনও করেন, এখনই আপনাকে যদি ডাকেন উনি, মানে আপনি চলে যাবেন ওনার কাছে, অ্যান্ড আপনি সমস্ত কিছু আবার স্টার্ট করবেন ভালোবাসা, কারণ আপনার মতো ব্যক্তি উনি কখনোই দেখেননি, কারণ আপনি ওনাকে খুব কেয়ার করেছেন, খুব কেয়ার, খুব যত্ন, খুব আদর করেছেন, এরকম ভালোবাসা উনি লাইফ টাইমেও দেখেননি নিজের লাইফ টাইমে, ঠিক আছে। পেজ অফ উইজডম, উনি চাইছেন যে এই সম্পর্কটা আবার নতুন করে স্টার্ট, পেজ কার্ড, বাট মেসেজ করতে বা নর্মালি কথা বলতে, কারণ উনি প্রচণ্ড মিস করছে আপনাকে, মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণের মিস করছে। পেজ অফ কারিশমা, প্রচণ্ড পরিমাণের একটা ক্রেভিং হচ্ছে আপনাকে দেখার, ঠিক আছে। বাট একটা ভয়ও মনের মধ্যে আছে যে কিছু যদি ইধার উধার হয়ে যায় তাহলে আপনাকে হয়তো চিরতরে হারিয়ে ফেলবো, ঠিক আছে। আপনি বোধহয় মুভ অন করে নেবেন, এরকম একটা এনার্জি তার নাইটে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের রিডিং।